সিরিয়াল কিলিং বা ক্রমিক খুন বিশ্বের একটি বহুল আলোচিত বিষয়। বিশ্বের নানা প্রান্তে নানাভাবে সংগঠিত হয়েছে এই নৃশংস অপরাধ। কখনো মানসিক সমস্যা, আবার কখনো অন্যান্য কারণে সিরিয়াল কিলার তথা ক্রমিক খুনি একের পর এক চালিয়ে যাচ্ছে হত্যা। রাগ, নিজের দিকে দৃষ্টি আকর্ষণ, অর্থনৈতিকভাবে উপকৃত হবার জন্য সিরিয়াল কিলাররা মানুষ হত্যা করে। এদের কেউ একসময় ধরা পড়ে, আবার কেউ এতই চালাক হয় যে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। বাংলাদেশের এমনই কিছু খুনিকে নিয়ে বাংলাদেশে কিলার। কিশোর বয়সে পাশের গ্রামের এক মেয়ের প্রেমে পড়েন, কিন্তু রিক্সা চালকের মেয়ে হওয়ায় প্রেমের সম্পর্ক মেনে নেননি তার মা বাবা। ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেন অন্য একজনের সঙ্গে। মা বাবার পছন্দের মেয়েটি দেখতে সুশ্রী না হওয়ায় বিয়ের পরদিনে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে আসেন তিনি। পাড়ি জমান ঢাকার শহরে। ঢাকায় মাছ ও কাঁচামালের ব্যবসা শুরু করেন। অসৎ সঙ্গ পেয়ে ধীরে ধীরে মাদক ব্যবসা, সোনা চোরাচালান ও ফ্ল্যাট ভাড়া নিয়ে নারী ব্যবসায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হয়ে ওঠেন ঠান্ডা মাথার খুনি। তার নাম আব্দুল মোমেন ওরফে বাবু ওরফে পিচ্চি বাবু। বাড়ি বগুড়া শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মোহাম্মদ নন্দীপুর গ্রামে। 2014 সালের 18 এপ্রিল নিপা আক্তার নামে এক বান্ধবীকে খুন করতে ঢাকার উত্তরা থেকে শিবগঞ্জ উপজেলায় নির্জন স্থানে ডেকে আনেন আব্দুল মোমেন। সঙ্গে আসা নিপার বোনের ছেলে সুজন মিয়াকেও খুন করেন। কিশোরটিকে খুনের পরেই নিজে অসুস্থ হয়ে পড়েন। পরে বান্ধবীকে ফেলে রাজধানীতে পালিয়ে আসেন, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। বান্ধবীর কাছে রেখে আসা একটি ছবি কাল হয় তার। ওই ছবির সূত্র ধরেই রাজধানীর উত্তরখান এলাকা থেকে 2014 সালের 20 এপ্রিল তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আনা হয় বগুড়া গোয়েন্দা পুলিশ হেফাজতে। নারী, শিশু ও ব্যবসায়ী হত্যাসহ অসংখ্য অপরাধের সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন। 14 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে এসে প্রথম দিকে উত্তরবঙ্গ থেকে মাছ ও সবজি কিনে রাজধানীতে বিক্রি করতেন আব্দুল মোমেন। থাকতেন গাজীপুরের শফিপুর মৌচাক এলাকায়। অল্প দিনেই খারাপ সঙ্গ পেয়ে যান। মাত্র 50,000 টাকার লোভ সামলাতে না পেরে তরমুজ ব্যবসায়ী তরমুজ কিনতে ঠাকুরগাঁও মোকামে গিয়ে ঠান্ডা মাথায় খুন করেন রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ব্যবসায়ী আব্দুল সামাদকে। সবজির আড়ালে উত্তরবঙ্গ থেকে ফেন্সিডিল, গাঁজা, হিরোইনের মতো মাদক রাজধানীতে পাচার শুরু করেন। এক পর্যায়ে জড়িয়ে পড়েন চোরাচালানির চক্রের সঙ্গে। অল্প দিনেই প্রচুর টাকা হাতে আসতে থাকে। হোটেলে ফুর্তি আর নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়া তার নেশায় পরিণত হয়। নারী ও মাদক ব্যবসা, বিদেশ থেকে সোনা চোরাচালান এবং ফ্ল্যাট ভাড়া করে নারীদের নিয়ে দেহ ব্যবসায় জড়িয়ে পড়েন। এক সময় পেয়ে বসে বান্ধবীদের খুনের ভয়ঙ্কর নেশা। বেড়াতে নেওয়ার কথা বলে বান্ধবীদের বিক্রি করে দিতেন দালাল খদ্দেরদের কাছে। বিয়ে করেছেন 3 জনকে। কোনো বান্ধবী অবাধ্য হলেই খুনের নেশা পেয়ে বসত তাকে। 16 থেকে 17 বছর রাজধানীর বিমানবন্দর এলাকায় অপরাধী রাজ্যের প্রভাবশালী একজন হয়ে ওঠেন তিনি। জড়িয়ে পড়তেন আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের সঙ্গে। রাতারাতি গাড়ি বাড়ির মালিক বনে যান। 2013 সালের মাঝামাঝিতে পরিচয় ঘটে শাপলা নামের এক বান্ধবীর সঙ্গে। 2013 সালেরই রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেলে রাত কাটানোর সময় তার মুঠোফোনে অন্য এক বান্ধবীর ফোন আসে। সেই ফোনের সূত্র ধরে অন্য নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জেনে যায় শাপলা। প্রতিশোধ নিতে কয়েকদিনের মাথায় তার মাদকের একটি চালান পুলিশের হাতে ধরিয়ে দেন। ওই ঘটনার পর নভেম্বর মাসে শাপলাকে বেড়াতে নেওয়ার কথা বলে ওড়নার সাহায্যে ফাঁস দিয়ে হত্যা করে। এছাড়া 2011 সালের অক্টোবর মাসে লাকি আক্তার, তার বয়স ছিল 18 বছর। 2010 সালে সোনিয়া আক্তার, তার বয়স ছিল 20 বছর। এই 2 বান্ধবীকে রাজধানীর ঢাকা থেকে বগুড়ার শিবগঞ্জ এনে হত্যা করে। বিগত 9 বছরে 5 নারী, এক শিশু কিশোর সহ 7 জনকে হত্যার শিকার করেন। এদের মধ্যে শাপলাকে দেহ ব্যবসা করানোর জন্য
ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ার মিরাজ হোটেল থেকে আনা হয়েছিল। ওই নারী পিচ্চি বাবুর ঢাকার বাসা চিনতেন, তাই তাকে গলায় ওড়নার ফাঁস দিয়ে হত্যা করেন। তবে আদালতে বাবু 2 নারীসহ 3 জনকে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাপলা হত্যা মামলা পুনরুজ্জীবিত হয়। নানান কারণে সিরিয়াল কিলিংয়ের নৃশংসতায় নাম লেখায় খুনি খুন করে যায় নিজস্ব ঢঙে। স্বজনহারা হয় সাধারণ মানুষ। এদের কেউ কেউ ধরা পড়ে বা কেউ পালিয়ে বেড়ায়। তবুও হয়তো একটু সাবধানতা অবলম্বনে জীবন বেঁচে যেতে পারে অনেকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর আগামীতে কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে গিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।